নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। আমাদের বাড়িতে থাকা 3টি উপকরণ দিয়ে আমি আজকে ভাজা পিঠে বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি ভাজা পিঠে বানাই। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি 100 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, এখানে রয়েছে 100 গ্রাম সুজি, আর এখানে আমি 100 গ্রাম চিনি শিলে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এই 3টে উপকরণ ভালো করে মিশিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি সুজিটা নিয়ে নিচ্ছি, এবার আমি চিনিটা নেব। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি 200 গ্রাম ময়দা নেন তাহলে 200 গ্রাম সুজি নেবেন, 200 গ্রাম চিনি নেবেন, মানে পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে, তাহলে এই ভাজা পিঠে খেতে হবে অসাধারণ। দেখুন এই 3টে উপকরণ আমার ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এখন অল্প অল্প জল দেব, দিয়ে একটা মিক্সচার বানিয়ে নেব। দেখুন আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি এই উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা যত ভালো মাখানো হবে তত ভাজা পিঠেটা ফুলবে ভালো। দেখুন বন্ধুরা আমার মিক্সচারটা কেমন হয়েছে দেখুন। আমি কিন্তু প্রথমে যেটা দিয়েছি সেটা কিন্তু একদম ঠান্ডা জল দিয়েছি, অল্প অল্প করে দিয়ে এই রকম একটা মিক্সচার বানিয়েছি। এবার আমি কুসুম গরম জল দেব, দিয়ে মিক্সচারটাকে একটু পাতলা করে নেব। আমি কুসুম গরম জল অল্প অল্প দিচ্ছি, দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আবারও আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন আমার মিক্সচারটা কেমন হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব পাতলা হয়নি আর খুব ঘনও হয়নি, দেখুন কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন। আপনারাও এই রকমভাবে মিক্সচারটা বানাবেন। এখন আমি কড়াতে তেল দেব, দিয়ে পিঠেগুলো ভাজতে থাকবো, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা আমার কড়ার তেল গরম হয়ে গেছে, আমি এবার মিক্সচারটা দিয়ে দিচ্ছি। ওয়াও কত সুন্দর ফুলেছে দেখুন। আমি এবার এটাকে উল্টে পাল্টে দেব। এতটাই ফুলে গেছে যে উল্টানো যাচ্ছে না। আপনারা কিন্তু এই মিক্সচারের অনুপাতটা ঠিকঠাক রাখবেন পরিমাণ মতো, তাহলে দেখবেন আপনাদের পিঠেও এই রকম ফুলে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখুন সোনালি কালার ধরে গেছে, আমি এবার পিঠেটাকে উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি টিস্যু পেপারের উপরে, যাতে এক্সট্রা তেলটা সোপ করে নেয়। কত সুন্দর হয়েছে দেখুন।
দেখুন বন্ধুরা, আমার পিঠেগুলো কত সুন্দর ফুলেছে, দেখতেই তো পাচ্ছেন। আর আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরটা একদম ফাঁপা হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।